এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আপনাদের জানিয়ে রাখি, বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে এর আগেও তলব করেছিল সিআইডি, আবারও তলব করেছে সিআইডি। কথা বলবো প্রতিনিধি অর্ণব হাজদার সঙ্গে। অর্ণব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কি মন্তব্য, কি প্রশ্ন? দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেটা বলতে চেয়েছেন, মুদ্রা বিষয় হলো সব এজেন্সিরই কিছু দুর্বলতা থাকে, কিছু সক্ষমতা থাকে। সিআইডি অপারগ ছিল, অদক্ষ ছিল। আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমিতি প্রায় 52 কোটি যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে, তার তদন্ত করতে 3 বছর পরও তারা তদন্ত করছিল দিশাহীন। তাই সেই তদন্ত সিআইডির কাছ থেকে নিয়ে সিবিআইকে দিতে হয়েছে কলকাতা হাইকোর্টকে। কিন্তু এই সিআইডি যারা এই ধরনের তদন্ত করতে পারে না, খুঁজে পায় না আসল অপরাধীদের, সেই সিআইডি কিন্তু অন্য মামলার ক্ষেত্রে যথেষ্ট দক্ষ এবং তারা অতি সক্রিয়। কারণ এই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী, তাকে কিন্তু তারা বারংবার ডেকে পাঠাচ্ছে, রিপিটেডলি নোটিশ পাঠাচ্ছে। এই অতি সক্রিয়তা কেন? আদালত থেকে এই বিষয়টা সামনে আসে যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশে তদন্ত করছে। বিচারপতি পাল্টা বলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে, সুপ্রিম কোর্ট তো প্রথম এই নির্দেশ সিআইডিকে দিচ্ছে তা নয়। সুপ্রিম কোর্ট এর আগেও একাধিক নির্দেশ দিয়েছে, কখনো রাজ্য কখনো সিআইডিকে। তখন তো সিআইডি এত অতি সক্রিয় হয়নি। কেন এই মামলাটাই বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে 160 নোটিশে ডেকে বারংবার কেন এইভাবে ডেকে পাঠানো হচ্ছে? কাজেই সব মিলিয়ে সিআইডির এই পক্ষপাত দুষ্ট আচরণের একটা বিষয় এজির সামনে তিনি রাখেন এবং রাজ্য যাতে বিড়ম্বনাকর পরিস্থিতির মধ্যে না পড়েন সেই বিষয়টা খতিয়ে দেখে পদক্ষেপের জন্য উদ্যোগ নেবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, এমনটাও আশা প্রকাশ করেন ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে যে কন্ট্রোভার্সিটা চলছে, 1 ডিসেম্বর থেকে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি বিধাননগর সাউথের একটি সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলায় ডেকে পাঠানোকে ঘিরে যা সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইডি করছে বলে খবর, এবং সুপ্রিম কোর্টে সিআইডিকে তদন্তের অগ্রগতি জানাতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাদের রিপোর্টও দিতে হবে সেখানে। এই অবস্থায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ খোলা এবং সিআইডি ব্যর্থ হওয়া একটা মামলার উদাহরণ হিসেবে সিআইডি অতি সক্রিয়তা অন্য একটি মামলার ক্ষেত্রে প্রশ্ন তুললেন তিনি, এবং সিআইডি যে পক্ষপাতদুষ্ট সেটাকেও পরোক্ষে তিনি ইঙ্গিত করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে এই মন্তব্য এনে। আর অন্যদিকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতির স্বামীর, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার স্বামীর সিআইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। কথা বলবো আবারও অর্ণবের সঙ্গেই। পদক্ষেপ কি করবেন? দেখো, বিচারপতি অমৃতা সিনহা স্বামী তিনিও একজন আইনজীবী এবং তাকে সিআইডি 2 বার নয় 3 বার তলব করেছিল এবং আজকে সকাল 11টায় ভবানী ভবনে তাকে তৃতীয়বারের জন্য তলব করা হয়েছিল। তাকে সিআইডির তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি আজকে উপস্থিত না হয়ে তার আইনজীবী মারফত তিনি চিঠি দিয়েছেন সিআইডিকে এবং আজকের হাজিরায় তিনি উপস্থিত থাকছেন না। তার কারণ হিসেবে বলা হয়েছে সিআইডি অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং অতি সক্রিয়। কারণ 1 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর তাকে 3.5 ঘন্টা এবং 16 ডিসেম্বর প্রায় 9 ঘন্টা, সব মিলে 12.5 ঘন্টা যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি তাকে করা হয়েছে, যে ধরনের প্রশ্ন তাকে করা হয়েছে তা সুপ্রিম কোর্টের গাইডলাইন বিরোধী। শুধু তাই নয়, সিআইডির একটা ভয়ের বাতাবরণ তৈরি করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিছু বলানোর চেষ্টা হচ্ছে। এই অবস্থায় তিনি সিআইডির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, সিআইডির পরপর 2 দিনের যে জিজ্ঞাসাবাদ এবং 9 ঘন্টার যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শে তিনি এই মুহূর্তে রেস্টে রয়েছেন। তাই তিনি আজকের সিআইডি হাজিরায় উপস্থিত হচ্ছে না, এটাও জানিয়ে দিয়েছেন। কিন্তু যেটা মূল বিষয় হলো, বিচারপতির স্বামী তিনি চিঠি দিয়ে জানিয়ে দিলেন সিআইডি অতি সক্রিয় পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, তাই তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ তিনি করবেন। কারণ আমরা জানি এর আগেই ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে তিনি চিঠি দিয়েছিলেন। এবার সেই আইনি পদক্ষেপের আরো এক ধাপ এগিয়ে এই চিঠি তিনি এবার সিআইডিকে ধরালেন, আজকে উপস্থিত না হয়ে গড়হাজির থেকে সিআইডির নোটিশে। ধন্যবাদ।